এবং বেগুন সোসাইটি অফ হিউস্টনের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে 10 বছর ধরে। রবীন্দ্রনাথ আমাদের প্রাণের মানুষ, আমাদের বাঙালিদের। কমলপ্রিয়া, তোমার কথা শুনতে পাচ্ছি না, সেই রবীন্দ্রনাথকে স্মরণ করে তার ভালোবাসাকে উদ্বুদ্ধ হয়ে আমরা সব বাঙালিরা নানা স্টেট থেকে, ইউনাইটেড আমেরিকার সমস্ত, ইউএসএ সমস্ত স্টেট থেকে সবাই এসে এখানে আমরা প্রতিবার এনএমসিতে এক জায়গায় জড়ো হই আর আনন্দ করে সবাই গান করি। সমস্ত রিহার্সাল হয়, কি বলবো, অনলাইনে করতে পারি। হ্যাঁ, তো আমরা অন্যভাবে রিহার্সাল, কিন্তু এখানে এসে হয়তো বা একটা রিহার্সাল নেই, তারপরেও এরা দেখি এত সুন্দরভাবে গান করে। আর আমিও এবং আমাদের যারা পার্টিসিপেন্ট তারাও এত সুন্দর করে গান করে বা হাস্যপাত করে বা আনন্দ করে এই অনুষ্ঠানটি অনুভব করে, যেগুলো হয়তো আপনাদেরও হৃদয়স্পর্শী। আমাদের যদি এই অনুষ্ঠানে কবি উপনিষদের শাশ্বত বাণীতে ঋদ্ধ, তেমনি আধুনিকতার সমৃদ্ধ। তার রচনায় পাঠক পান বিশ্ব মানবিকতার মূলমন্ত্রে দীক্ষা, মেলে রিলিজিয়ন অফ ম্যানের অন্তর্দৃষ্টি। তার কষ্ট, বিচ্ছেদ, বিশ্বাসভঙ্গতা, অবমাননা, মৃত্যু, শোক ইত্যাদিকে অনায়াসে অতিক্রম করে পৃথিবীকে উপহার দিয়ে গেছে অসামান্য অমৃত কুম্ভ। তাতে যেমন মেলে মানবিক সম্পর্কের জটিল লিন্দে অনুভূতির চড়াই উতরায়, তেমনি পাওয়া যায় বিশ্ব প্রকৃতির প্রেমে বিভোর এক ঋষি প্রতিম দ্রষ্টার সাধনমগ্ন আত্মনিবেদন। শুধু আত্মনিবেদনই বা বলি কেন? এ তো ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে যাওয়া মনের প্রগতি আর প্রকৃতির পরস্পরের উপর যে নির্ভরতা সম্পর্ক, তারই বীজ মন্ত্র। ধরিত্রীর বুকে আবহমান কাল ধরে বয়ে চলা সেই পুরাতন প্রাণের সমুদ্রে বারবার স্নান করে যেন অমৃতস্য পুত্র হয়েছে পবিত্র। সেই পুরাতন প্রাণের ধারা শুধু মানুষ নয়, এমনকি শুধু মানবেতর পশুদেরও নয়, প্রকৃতি ও বৃক্ষ সমাজকেও বেঁধে রেখেছে একই সূত্রে। তারই জয়গান গাইতে আজ আমরা উপস্থিত আপনাদের সামনে রবি কবির কয়েকটি গান ও কবিতার মালা নিয়ে। প্রাণীর মাধুর্যে মগ্ন এই মহামানব যখন প্রকৃতির রূপ, রস, বর্ণ, গন্ধের পসরাকে পরম পুরুষের প্রতিরূপ হিসেবে বর্ণনা করে, তখন তাতে আমরা দেখি আর সাধকের ভক্তিরসের কিরণোচ্চতা। সে যেন আরণ্যক সভ্যতার প্রতিপালক এক ঋষির বাণী। তিনি অপার বিস্ময় ব্যক্ত করে ওঠেন আদি অন্তহীন এই সৃষ্টির মধ্যে নিজেকে আবিষ্কার করে। অনন্ত জগতের হৃদয় স্পন্দন তখন অসাধারণভাবে তার লেখনীতে বর্ণিত হয়ে ওঠে আমাদের অতি প্রিয় চৈতালি গ্রন্থের রচনা আকাশ ভরা সূর্য তারা গানটিতে।
অনন্য আঙ্গিকে। যখন তিনি বর্ণনা করেন শ্যামলা পৃথিবীর বুক উদ্ভিন্ন করে ফুটে ওঠা বিষয়, ট্রিজ আর দ্য আর্থস আর ফিরে আসে পোস্টমাস্টার, ছুটি, অতিথি, শুভ, বলাই প্রভৃতি বিভিন্ন ছোট গল্পগুলিতে। যখন তিনি দাবি করেন তাও ফিরে সে অবরণ্য, তখন তিনি অতি বাস্তববাদী এক পরিবেশ পেল। আর যখন তিনি বলেন আমরা লোভবশত প্রকৃতির প্রতি ব্যভিচার যেন না করি, অথচ আমাদের ধর্মে, কর্মে, ভাবে, ভঙ্গিতে প্রত্যহই তাহা করিতেছি। এই জন্য আমাদের সমস্যা উত্তরোত্তর জটিল হইয়া উঠিতেছে। আমরা কেবলই অকৃতকার্য ও ভারাক্রান্ত হইয়া পড়িতেছি। তখন সে এক ভবিষ্যৎবাণী। দাও 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 ফিরে সে অরণ্য, লয় নগর, লয় যত লৌহ লোষ্ঠ কাষ্ঠ প্রস্তর, হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্পগ্রাসী, দাও সেই তপবন পূর্ণ ছায়া রাশি। প্রাণীহীন দিনগুলি, সেই সন্ধ্যা স্নান, সেই গোচারণ, সেই শান্ত সামগান, নিবার ধান্যের মুষ্টি, বলকট বসন, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি। পাষাণ পিঞ্জরে তব নাহি চাই নিরাপদ রাজভোগ নগর, চাই স্বাধীনতা, চাই বক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার, পরাণে স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন, অনন্ত এই জগতের হৃদয় স্পন্দন। অন্যতম কারণ মাধন ছাড়া বোধ এবং প্রকৃতিকে বশ করার উদগ্র বাসনা। 1922 সালে
কবির সৃষ্ট সেই মুক্তধারার প্রতিবাদ আমাদের মনে করিয়ে দেয় কিভাবে ভবিষ্যৎ রাষ্ট্র এক কবি দুর্ঘটনা ঘটার 50 বছর আগে লিখে রেখে গেছে নর্মদা বাঁচাও আন্দোলনের একটি কথা, যেন বলে গেছেন বাবা আমের কাহিনী। তাই বৃক্ষরোপণ উৎসবকে এক উৎসবে পরিণত করার দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মকে স্নেহ করে দিয়ে গেছেন কবি। আবাহমান কালের অমৃতকারীর আপ্তবাক্য কিন্তু আমরা পেয়েছি কবির কাছ থেকে অনেক আগে। ভূদেবী শ্যামলার মাতৃ প্ররে মানবতার সমৃদ্ধি। ও সমৃদ্ধির আলয় হয়ে ওঠে এই প্রার্থনা জানে আমাদের আজকের শেষ নিবেদন, আমাদের শান্তিনিকেতন। এই শান্তিনিকেতন কিন্তু কোনো ভৌগোলিক অস্তিত্বের জীবাশক নয়, এই স্থান ও কালের সীমা ছাড়ানো এক চেতনার স্ফুলিঙ্গ। Thank you.
ও